সুদানের সন্ত্রাসী হামলায় নিহত ৬ সেনা সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে নিহতদের নিজ নিজ ঠিকানায় সামরিক মর্যাদায় দাফন করা হবে। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হয়েছে। অজ্ঞাত ৩৫০ জনের বিরুদ্ধে মামলাটি করেছেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ। ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে ভিসা সেন্টার খোলার বিষয়টি জানানো হবে। এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ এ তথ্য জানায়। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরও ১০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। চলতি মাসে দেশটিতে এটি দ্বিতীয় বড় ধরনের বন্দুক হামলার ঘটনা। ৮২ রানে অ্যাডিলেড টেস্ট জিতে ১১ দিনেই অ্যাশেজ সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। ৪৩৫ রানের রেকর্ড লক্ষ্যের পথে শেষ দিনে জেমি স্মিথ আর উইল জ্যাক্সের লড়াইয়ের পরও ইংল্যান্ড গুটিয়ে যায় ৩৫২ রানে।